আসসালামু আলাইকুম। আমি লন্ডন থাকি বদরুল ইসলাম বাদশাহ। আমার লাইভ যে যেখান থেকে দেখরা সবরে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে লাইভও আইলাম আমার মতামত আপনার লগে শেয়ার করি। রেগুলার জেলা শেয়ার করি বিভিন্ন বিষয় নিয়ে আপনার লগে শেয়ার করি আমার মতামত। আজকেও ব্যতিক্রম নাই। আজকে আলোচনা আমি দুর্নীতি নিয়ে আলোচনা করব। আমরা আপনি দেখা আস্থা ওয়ার্ল্ডও তারার জাতীয় সমস্যা এখন হইল করোনা লইয়া মানছে বিভিন্ন দেশও তারা করোনা লইয়া মোকাবিলা করে কিভাবে তারার করোনারে তারা করত। আর আপনি যদি দেখেন এই যে করোনার প্রেক্ষিতে আমরার দেশও আমরার তো জাতীয় সমস্যা হইতো আছিল যে করোনা মোকাবিলা। এখন এগু জাতীয় সমস্যা হয়ে গেছে আমরা দেশ দুর্নীতি দর্শন অনিয়ম লুটপাট ওগুলো হয়ে গেছে আমরার জাতীয় সমস্যা। আমরা দুর্নীতিটারে নির্মূল করতে হইলে আমরা সব ঐক্যবদ্ধ হইতে হইব। আপনি দেখো ও দুর্নীতি অধিকারও লাগি আমরা পাকিস্তান থাকি পৃথক হইয়া আমরা একটা নতুন দেশ গঠিত করছি। এখন যদি আমরা দেশ স্বাধীন হওয়ার পরেও যে জাতির জনক বঙ্গবন্ধু তাইনো চাইছিলা দুর্নীতিরে নির্মূল করতা, তাইনো পারছই না এই দুর্নীতিরে নির্মূল করতা। তানরও জীবন দিতে হয়েছে। এখন আমরা বাংলাদেশ যে দুর্নীতি আজকে 50 ইয়ার্স আপনি যদি তুলনামূলক আপনি দেখুন তো এই দুর্নীতিটারে আমরা বন্ধ করতাম পারছি না। তো এই দুর্নীতি বন্ধ করার না কারণটা হইল যে আমরা যদি সব ঐক্যবদ্ধ হই, আমরা যদি চিহ্নিত করতাম পারি তে আমরা দুর্নীতিটারে বন্ধ করতাম পারি। মানে দেখো আপনি দুর্নীতি যদি আমরা একটা দেশের দুর্নীতি করাপশন এগুলো যদি চলমান থাকে তে কোনো শৃঙ্খলা আইতো না দেশের কোনো পরিবর্তন আইতো না। আর যখনও আপনি দুর্নীতিটারে বন্ধ করতে পারবা তখনও একটা শৃঙ্খলা আইব। আজকে দেখো আপনি লাখ লাখ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়, লুটফাট হয়। এই লুটফাটটা যদি না হইতো তে এই বেনিফিটটা খেয়ে পাইল না, দেশের জনগণে তো বেনিফিট পাইল না, দেশের মানুষ গরিব থাকলো না। তো যেহেতু আমরা এগুতা কি বঞ্চিত আমরা হইরাম, আমরা খেনে বঞ্চিত হইরাম, আমরা এগু আপনি গুড়াত যেতে হইব। আমরার অধিকারও লাগে আমরা খতা হই না। আমরা অধিকারও লাগে যদি আমরা খতা না হই, যদি দেশের সম্পদ চুরি হয় আর আমরা এগু না এই দেশের সম্পদ তো এগু আমরারও, তো আমরা যদি কথা না হইতে এগু আমরা বন্ধ করতাম পারতাম না। এগু আমরা প্রত্যেক নাগরিকের অধিকার হইল আমরা এগু কথা হইতাম। দুর্নীতি হইলে ইনোর মাঝে আমরা কোনো রাজনীতি কিচ্ছু আনতাম না, দুর্নীতির মাঝে কোনো রাজনীতি হইতো না। যে দুর্নীতি অধিকারও লাগে তো আমরা বাংলাদেশেও আমরা বিপ্লব করিয়ে বাংলাদেশ আমরা স্বাধীন করছি। তা আমরা নিজের দেশেও যদি আমরা ও দুর্নীতিবাজ হলে লুটিয়া আমরার অধিকার তারা যারা 16 কোটি মানুষের মেহনতি মানুষের অধিকার তারা যদি লুণ্ঠিত করে তে আমরার দেশের তো উন্নয়ন তো ব্যাঘাত করতে আমরা আরো দ্রুত গতিতে আমরা আরো উন্নত করতাম পারলাম না আমরার দেশটারে। তো এগু হইল আমরার মূল কজ হইল আমরা দুর্নীতি বন্ধ করতে হইব। আপনি দেখো আমি কোনো সব সরকারের আমলেও এটা দুর্নীতি হয়েছে, খৌ বেশি খৌ কম,
তে আমরার যুদ্ধ হইল দুর্নীতিবাজ হলর। আমি কোনো সংগঠনের বিরুদ্ধে দুর্নীতিবাজ যুদ্ধ নয়। আমার কথা হইল যে আমরার যুদ্ধটা হইল যারা দুর্নীতিবাজ করে। আপনি যে দল করোকা আপনি আওয়াজ তুলতা যে ওই এরা দুর্নীতিবাজ। আপনি দুর্নীতিবাজ রে আপনি চিনতে হইলে আপনি সিলেটও আপনি ধোকা আপনি একটা গ্রামও একটা শহরও একটা এলাকাত আপনি জানরা খেয়ে দুর্নীতি করেন, এগুলো আপনি জানরা। এখন আপনি যদি আওয়াজ না তুলেন তো এই দুর্নীতিমুক্ত আপনি কেমনি করবা? ইনো আপনি কোনো দল আইতো না, রাজনীতি আইতো না, কিচ্ছু আইতো না। তো ও যে আমি যে একটা আওয়াজ তুলছি, দেখা আজকে 2 বছর হয়ে গেছে আমি আওয়াজ তুলছি যে সিলেট থাকি দুর্নীতিমুক্ত করতাম চাই, সিলেটরে দুর্নীতিমুক্ত করতাম চাই। এরপরে হইল বাংলাদেশ। এগুলো আমরা সিলেট যদি আমরা রোল মডেল তৈরি করতাম পারি তে বাংলাদেশ পরে আইব। তো সিলেটের দুর্নীতিবাদ যে আমি 5টা সন্ত্রাসীর নাম আমি তুলিয়া ধরছি, যে ও 5টা সন্ত্রাসী তারা অবিরাম তারা সন্ত্রাসী করিয়া যার এবং হাজার হাজার কোটি টাকা বানাইছে। নাম্বার 1 হইল আগর সাবেক সাংগঠনিক সম্পাদক আছিল মিসবাউদ্দিন সিরাজ, আজাদুর রহমান আজাদ কাউন্সিলর টিল্লাগড়র, রঞ্জিত সরকার উকিল টিল্লাগড়র, আফতাব কাউন্সিলর মজুমদারির, মুরগি হান্নান ওই মজুমদারির। তো এই যে 5টা সন্ত্রাসী এরা অমন পাটে সন্ত্রাসী করছে, জিম্মি করিয়া রাখিচ্ছে যারা বর্তমান যারা সিলেটর যারা আসেন এরা সবে জানেন। ইবাই টিল্লাগড়র ইতা আপনার এমসি কলেজ থাকি দৌড়িয়া যত মদ গাঞ্জা তোমার হিরোইন যত অ্যাডিকশন আছে নতুন বাচ্চাইন তোরে এরার তো লাইফও নষ্ট করছে আর এরারে সন্ত্রাসী বানাইছে, আপনার দর্শন জহরাইছে। তো ইটা তো নজিরবিহীন। তো আমি চাই যে এরার হকলর হিস্ট্রি জানা। আমার প্রত্যেকটা ভিডিওত এগুলো হওয়া আছে, ইভেন আমি প্রমাণ দিয়েও দিছি যে এরা আপনার পরকীয়া প্রেম করছে। এগু আমি একদম জেনুইন, আমি ইউটিউবেও আমি দেখাইছি, আমার ফেসবুকেও দেখাইছি। তো এগু ওর কারণ হইল যে আমার কত হইল যে আমার কোনো ব্যক্তির লগে আমার কোনো আক্রোশ নাই। আমার আক্রোশ হইল দুর্নীতি, ইতার শাস্তি হইতো, বিচার হইতো, আর একটা দুর্নীতির জন্ম হইতো না। এখন আমি যে আওয়াজ তুলছি আমার কিতা, আমি তো এমপি মন্ত্রী ইতাও আর তো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হইল যে সিলেট একটা সন্ত্রাসমুক্ত হইতো, হকলে বেনিফিট পাইতো। প্রত্যেক পাড়ায় এলাকার মানুষ আমরার মা বোন যাতে ইজ্জতর সহিত চলতে পারে, হে গড় রাত্রে ফিরতে পারে, কৌর বাসা যাতে দখল হয় না, কৌর বাসা যাতে নেয় না, কৌর ব্যবসা করতে হইলে যাতে হে চান্দা দিতে পারে না। ও ধরনের একটা পরিবেশ, একটা সামাজিক একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইতো। আইনের পরিবেশ সৃষ্টি করতে হইলে আমরা দুর্নীতি এগুলো আমরা নির্মূল করতে হইব। এখন ভাই আপনি যদি কথা কই না হয় বাদশায় কথা কইছে দুর্নীতিতে, আমরা আমারে হেল্প করতা নি, আমারে তো হেল্প করতা না। এগু হেল্প আপনি একটা প্রজন্মরে হেল্প করতা, বুঝছেন, একটা সমাজরে হেল্প করতা। এখন আপনারা যদি কথা না কইন তে দুর্নীতিমুক্ত কেমনি হইব? আপনি আমারে কৌকা। আপনি আওয়ামী লীগের যারা আছে আজকে, যারা মুখ বন্ধ, যারা তেলবাজি কররা, আমি আগর সরকারে তো ইলা প্রতিজ্ঞা করছে না যে জিরো টলারেন্স দুর্নীতির, কইছে না যে নির্মূল করতো, কিন্তু বঙ্গবন্ধুর কন্যায় তো তাইন আইয়া কইছেন যে দুর্নীতিমুক্ত করতা, যে দুর্নীতি লাগে তান বাবা মারা গেছেন। এরপরে তাইন প্রতিজ্ঞা করছেন যে জিরো টলারেন্স দুর্নীতির পরে। এরপরে খেনে আমি বুঝি না যে বঙ্গবন্ধুর কন্যায় অর্থ অভিযোগ থাকা পরেও সেনে এগুলা নির্মূল করতে পারেন না। আমার জয় বুঝে না ভাই। আমি যত প্রশ্ন করি আমি তত আমি হই, মানে তাইন সেনে এগুলা পারেন না। এখন আওয়ামী লীগের যারা আছে, খালি আমি আওয়ামী লীগ কেন কইতাম, আমরা তো হলু আমরা দেশপ্রেমিক। এখন যারা এগু
চিহ্নিত যারা তারারও চুপ থাকে। এর কারণ যে তোমরা যে বঙ্গবন্ধুর আদর্শ কও, কেমনে বঙ্গবন্ধুর আদর্শ হইলে তোমরা আমারে কও, তোমরা দুর্নীতি। এখন আইজ যদি রাজনীতি মানে কিতা, মানুষের সেবা করা, জনগণ হইল দেশের মালিক, আমরা বেতন দেই, তারার কাজ হইল আমরারে সুরক্ষিত রাখত, আমরারে প্রটেক্ট করত, জনগণের মাল নিরাপত্তা সব তার অধিকার দিত। এগুলো তারার দায়িত্ব। আমরা ট্যাক্সর পয়সা দিই, সব তা হয়। এর মানি নাই যে আমরা এই পুরস্কারের মালিক তো জনগণ নানি, নেতা হল তো নাই। নেতা হল হইল আমরার, তারা হইল আমরার আমরার বেতন, আমরা তারারে বেতন দিই। তারার কাজ হইল তারা জনগণকে প্রোটেক্ট করতো। এখন আমরা যদি এগু কথা না হই, তেলবাজি করি, আমি তো মুজিব আদর্শ, আমি ইতা হওয়ার কিতা দরকার? লন্ডন আমেরিকা তারাও বরস জনসনরে তেল বাজেননি না, ফাওদরি সালাম করে হে আইসে ইনো হে দায়িত্ব, হি হ্যাভ টু অবে তার ডিউটি পালন করা তাইছে যে আমি দেশের অর্থনীতি উন্নয়ন মানুষে যে আমারে যে দায়িত্ব দিছে ওগু আমি পালন করতাম। ইনো তেলবাজি, আমি নেত্রী আমার অহংকার, নেত্রী আমার এবারটা আইন মুজিব আদর্শ তুই বালাটিকে পড়িস। মুজিব আদর্শ যে একটা আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ আছিল, বঙ্গবন্ধু পয়লা আদর্শ হইল দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মানুষের অধিকার, ওগুলো হইল মানুষের আদায় করার লাগি বঙ্গবন্ধু প্রথমই তাই যুদ্ধ করছিল। তো তোমরা কোনটা বঙ্গবন্ধুর আদর্শ তোমরা পালন করবে? তোমরা একবার চুরি করবা, একবার মুকল হবে বঙ্গবন্ধুর আদর্শ। তো তোমরা কোনটা হইল? তোমরা বঙ্গবন্ধুর আদর্শ কোনটা আমারে দেখাও। তোমরা ও যে সিলেটর 5টা সন্ত্রাসী আছে, আইজ ও আমি কইমু মহানগরের সেক্রেটারি জাকির ভাই, মাসুক ভাই, তুমি তাই বঙ্গবন্ধুর আদর্শ আমি মানলাম তুমি তাই কোনো করাপশন করছো না। তো বঙ্গবন্ধুর আদর্শ কিলা? তোমরা আপনারা যদি সহমত, আপনারা যদি নিউট্রাল থাকেন, আপনারা যদি এরারে পোষণ করেন, তো আপনারা দুর্নীতির লগে আপনারা জড়িত। আপনারা যখনও কথা কইতা নাই তখনও তো ইগু আপনি এর মানে হইলে আপনি ইগুরে প্রশ্রয় দিরা। আপনারা কোনো কথা কইরা না, জেলা আওয়ামী লীগে কথা কর না, যারা বর্ষিয়ান রাজনীতিবিদ হল আছে তারাও চুপ। খেনে ভাই আপনারা চুপ? বঙ্গবন্ধু আদর্শর রাজনীতি অগুণী। আর শেখ হাসিনা আপনারে কইয়া দিছন্নি যে আমারে তোমরা অবগত করতে না, এরার বিরুদ্ধে কথা কইতে না। আজ যে অতা সন্ত্রাসী দুর্নীতি হল আপনার হয়ে যায়, তোমার দলর কমিটি ঢুকি যায়, করে, এগুলার দায়িত্ব কার? ও ভাই আওয়ামী লীগ কিতা শেখ হাসিনা এগু তাইন কিতা মালিক নি? আওয়ামী লীগের মালিক কিতা শেখ হাসিনা নি? শেখ হাসিনা তাইন মালিক নাই। এগু ভুল। আপনারা ইতা থাকি বারোই হইব। আওয়ামী লীগ হইল 16 কোটি মানুষের দল, আওয়ামী লীগ হইল আদর্শর দল। ইগু হৌ যে ইতা আমরা রাজরানীর কথায় যে আদর্শ অনুযায়ী আমরা, আপনি যদি আদর্শ অধিকার না বুঝুন তো আপনি রাজনীতি আপনার একটা দেশে আপনি সুসংগঠিত কেমনে করবা? আপনি নীতিগতভাবে আপনি কেমনে আপনি চেঞ্জ আনবা? আমরা যেই হোক আমরা এগু আমরা সিস্টেম চেঞ্জ করতে হইব। আপনি রেফারেন্ডাম আনতে হইব। খালি যে এখন আইজ একটা অভিযোগ দিলা অকল দুর্নীতিবাজ হলে জুট একটা করিয়া বঙ্গবন্ধুর কন্যার গেছে করিয়া অমুকরে যারা বঙ্গবন্ধুর আদর্শ তারারে বহিষ্কার করিল্লা, এটা তো ঠিক নাই। আমরা রাজনীতি করতে হইব মানুষের লাগি, জনগণের লাগি, অগু বুঝতে হইব। আপনি রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা লাগে আপনি রাজনীতি কিতা লাগি করতা? আপনি দেশের জনগণের লাগি রাজনীতি করতা। আওয়ামী লীগ হইল হকলর 16 কোটি মানুষের রাজনীতি। আপনি রাজনীতি করতে হইলে আপনি আদর্শর রাজনীতি করতা। এর লাগি হইল ঠিক আছে, বা আমি কইরাম যে বঙ্গবন্ধুর কন্যা তাইন আমরা কতটুকু দেখতে হইব ওটুট আমি দেখলাম। এখন 2 বছর ধরে আমি সক্রিয় হয়। আপনি রাজনীতি না করলে, আপনি কয় নানি যে রাজনীতি আর ব্যবসা না করলে আপনি কিগু দুর্নীতি করে, কিগু বেইমান আর কিগু
বিশ্বাসঘাতকতা আপনি চিন্তা নাই, এর লাগে হইল আপনি প্ল্যাটফর্ম রাজনীতিতে আইতে হইব। তো এর লাগে আমার মেসেজটা হইল যে ভাই আপনারা রাজনীতি করতে হইলে আপনার অধিকারও লাগে রাজনীতি করোকা। ই তেল মারার ই অত নাম লইয়া তোর বাপর নাম যদি অতটা লইতে, আল্লাহর নাম লইতে, আল্লাহ তোর অনেক দোয়া মরার পরে এগু কবুল হইল নে, আল্লাহর কাছে সোয়াব পাইলাই নে। তো আমি ইতা তেলবাজি মুটুই আপনারা ইতা থাকি বার হইয়া আউকা তেলবাজি থাকি, বুঝছেন নি? আপনি রাজনীতি করোকা মানুষের লাগি, জনগণের লাগি, আপনি কিলা চেঞ্জ হইতা আপনি ইয়েস বঙ্গবন্ধু যে আমরা আওয়ামী লীগ যে সংগঠন, আওয়ামী লীগে তো দেশ স্বাধীন করছে, এগুলো তো খুব অস্বীকার করতে পারতা নাই, করতে পারবা নি। কিন্তু এর মাঝে যারা দুর্বৃত্তায়নরা, রাজাকার এক গোষ্ঠী আছে, তারা চান না যে আমরার দেশটা একটা সুসংগঠিত হোক, আমরা একত্র হই, আমরার মাঝে কোনো জুয়ো থাকতো না। এগুলো আগেও আসিল, যে সময় আলবদর রাজাকার শান্তি কমিটি ওই সময় পাকিস্তানি হলরে হেল্প করছে, এখনও এগুলা আছে। তো এগুলো আমরা চিহ্নিত করতে হইব। এখন আওকা আমরা কেমনে দুর্নীতিমুক্ত আমরা করতাম, এগু হলর ওয়াদা হইল ভাই, আমরা সিলেটি আমরা সবে আমরা যদি ইগু, আমি নতুন প্রজন্মরে হইমু, তুমি তাই রাজনীতি এগু হইল অধিকার। আমরার পয়সা যদি আজকে লুটফাট হয়, এগু তোমরার পয়সা যদি আজকে লুটফাট হইতো না, তে তোমরা আজকে বিদেশ হল দেখো, তারা উন্নত দেশ, তারা 18 পর্যন্ত তারা শিক্ষা ফ্রি, এরপরে হায়ার এডুকেশন নিতে হইলে তারা বিভিন্ন ফান্ড দে ইটা তো আমরা দেশ আমরা করতাম পারলাম নে। এই লাখ লাখ হাজার হাজার কোটি টাকা যদি দুর্নীতি না হইতো, আমরা আইস তোমরা যে স্কুলও ইউনিভার্সিটি লেখাপড়া করায় মা বাপে পয়সা দেওয়া লাগলো না, আমরার শিক্ষার হার আরও বাড়লো নে, শিক্ষার মানও আরও বাড়লো নে। তো ইগো হইল তোমরা কর্তব্য হইল কিতা, দুর্নীতিমুক্ত করতায়, সন্ত্রাসমুক্ত করতায়, এগু তোমরা অধিকার। আমরার মেইন সাবজেক্ট হইল এখন দুর্নীতি। আমি তো দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তে আমরা অমনিও শৃঙ্খলা আইব। এখন সবে যারা আমি ছাত্র যুবক সবরে যারা হইমু যে তোমরা দুর্নীতি লাগে আওয়াজ তুলো, আর ও যে যারা দুর্নীতি করিয়া হাজার হাজার কোটি টাকা বানাইছে, যারা সিলেটর যারা আছে, যারা তোমরা ছাত্র যারা আছো ইয়াং, ইতার বাড়ি ব্যবসা সপ্তাহ তোমরা ইতার ব্যাংক্রাফসি ইয়ে করো, লুটফাট করিয়া ইতা গরিবর যারা গরিবরে বিলাইয়া দো। ইগু যদি আমরা নজিরবিহীন করতাম পারি, আমরা একত্রইরও আমরা আন্দোলন করছিলাম কিতার লাগি, যে আমরা অধিকার পাইছি না, আমরা যার গতিকে আমরা এগু বিপ্লব গোটাই আমরা দেশ স্বাধীন করছি। ঠিক তদ্রূপ আমরা দুর্নীতিরে আমরা খবর দিতে হইব, আমরা একত্রিত হইয়া তখনও আমরা সোনার বাংলা গড়তে হইলে, যে দেশও আমরার ইয়াং জেনারেশন আস্থা ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বেশি, আমরার মানুষ অ্যাক্টিভ, আমরার মানুষ কর্মী, আমরার দেশ সপ্তাহ হয় একদম, আমরার দেশ উন্নয়ন হইতে, আমরা যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, উইদিন 5 years উই গনে ক্রস সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মান, আমরা ক্রস করতাম পারবো। আমি এগু দৃঢ় বিশ্বাস করি, আমরার যে অর্থনীতি, আমরার যে মাটি, যে সোনার ইয়ে আছে, এগু আমরা পারবো। এখন হইল ভাই ও যে একজনে এক রাজনীতি, আওয়ামী লীগ কিতাখোর বাফর দল নি, যে সবে ইগু একটা গোষ্ঠী কিতা ইয়ে নি, যে এই মনে করেন যে তা হি ওন দ্য কান্ট্রি নাও। 16 কোটি মানুষের দেশ হইল ইগু। কেউ যদি মনে করেন, আমি অনেক সময় আমি ওই যে তাপস, জানি না শেখ হাসিনার রিলেটেড, ও যে একটা বক্তব্য রাখলো, ও তো আপনারা অগু শুনুন জানো ভিডিওটা, যে ও যে একটা ইসলামিক একটা ভাস্কর্য নিয়ে একটা যে একটা বিবৃতি দিছেন, ও তো একটা ইডিয়ট, যেটা হোক একটা ভাস্কর্য, ইগু একটা সরকারের ডিসিশন নিব, সরকারের যদি ডিসিশন নিয়া যদি
আমরার যে গণতান্ত্রিক যে আছে যদি বেশি বিপ্লব হয় তখন হয়তো এগু বেঘাত করতে পারে, এগু তো সরকারের ডিসিশন নিত না। তুই বেটা আইয়া তুই শেখ হাসিনার যেসা আমরা রিলেটেড তুই ইনো তুই অত কিতা তুই ব্যারিস্টার হইছস, আমি আরবি ভাষা জানি, আমি ইংরেজি ভাষা জানি, বাংলা ভাষা জানি, তুই কিতা জানস? তোর বাপ গেরিলা আসলা, আমার বাপ গেরিলা, তুই আমার বাপত তো গেরিলা আসলা। আমার গ্রাম হাসন ফাতেমাপুর আসল, আমরার আস্থা গ্রামর মানুষ গেরিলা আসিল। তুই যে সারে জিগা করিয়া গিয়া দেখিস মুক্তিযুদ্ধের সময় আস্থা গ্রামর মানুষ গেরিলা আসিল। বাংলাদেশের মাঝে যদি ঐতিহ্যবাহী গ্রাম থাকে তে হাসন ফাতেমাপুর আসল। তুই গিয়া আমার গ্রামের প্রত্যেক মানুষরে গিয়া জিজ্ঞেস, প্রত্যেক মানুষ গেরিলা যুদ্ধ করছে। আর তুই কইরে তুই বাংলা ইংলিশ জানস, তুই কিতা খৌ জানলে কইন তুই কিতা বাংলা মানুষের শিকার শেষ আসনি, লার্ন নেভার এন্ড। তুই কই খস ইংরেজি আরবি, তুই বেটা আরবি তুই জানস নি, তুই কইতে পারবি নি আরবি। আর ইংলিশ তুই আমার পরিবারের মাঝে এইলা বাংলাদেশ হাজার হাজার পরিবার যারা আছে, যারা ই দেশও আমার বাই বাতিজা যেটায় মাস্টার্স করছে, তারা তো কয় না যে আই নো এভরিথিং। তুই তারার লোকে পারবে নি ফ্লুয়েন্টলি ইংলিশ মারতে, তাও তো তুই পারতে না। তুই কিতা বড়াই দেখাস? তো ইতা পারে না মানুষরে, ইতা কইতো পারে না যে তুই কিতা জানাস। তুই যারা আলিম আছে অবশ্য আমরার থাকি তারা বেশি জানে, তারা কোরআনে যারা স্কলার আছে অবশ্য তারা এখানে তারা বেশি পড়ছে, তারা আমরার থাকি অবশ্য বেশি জানে। ইখান তুই কইতে পারস। তো তুই একটা অমন এগু প্রাউডনেস তুই কিতা দেখাইতে, তুই কিতা অমন তুই জইলে যে তুই দেখাইলে যে তুই অমুক কিতা, তোর ফ্যামিলি কিতা, তোর কিতা ব্যাকগ্রাউন্ড। ইলা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশও আছে গেরিলা করছে, তুই কিতা আদির কিলা, তুই কিচ্ছু নাই, নাথিং। তুই কইরে ব্যারিস্টার ইলা, আমি তো কইলামও আমার ফ্যামিলির মাঝেও ইলা বহুত আছে, তুই তারার লোকে কিচ্ছুত পারতে নাই, না শিক্ষা যোগ্যতার দিকে পারবে, না ইংলিশে তুই মারতে পারবে, না অন্য যেভাবে পারবে। তো ইটা তুই কোনো সময় অহংকার তুই দেখাইস না, কোনো মানুষরে কইস না যে আই নো এভরিথিং। ইভেন আই বর্ন অ্যান্ড বট আপ, আমার বাংলা আমার ভাষা, তবুও আমি বাংলার কিচ্ছু জানি না। আমি কইতাম পারতাম না যে বাংলা আমি জানি। যে বাংলা পড়ছে বালা করি জানে ও কইতে পারতো না বাংলা, আর তুই কস আমি 3টা ভাষা জানি। তো ইটা তাকে বারইয়াও তোমরা বুঝছো না। আমরা জানি বাংলাদেশও খে শেখ আসলা আর খে রাজা আসলা, আর 70 খার বাবার কয়টা বাড়ি আছিল, কয়টা গাড়ি আছিল, এগু আমরার জানা আছে। এখনো মাটির গড় দেখলে 70 71 75 তোমার সালে দি ফানি পড়তো, আর এখন তোমার হাজার হাজার কোটি টাকা বানাইয়া যদি সকল অস্তিত্ব বলে যাও, আর সকলরে যদি কও যে ইউ ওন দ্য কান্ট্রি, ইটস নট নাইস। মানুষরে কোনো সময় মানুষরে আঘাত করবায় না, মানুষরে ইগু বঙ্গবন্ধুর কাছ থেকে শিখতে হইব, বুঝছো নি? তোমরা কো আবার বঙ্গবন্ধু রিলেটেড, আমি তো আই ডোন্ট সি বঙ্গবন্ধুর এক্সাম্পল তোমরার মাঝে কিচ্ছু। সো আমি এগু তীব্র নিন্দা জানাই তোমরা আলিমদের প্রতি, তোমরা যে একটা কইছো এগু আমি তীব্র নিন্দা জানাইলাম। এরপরে আমি একটা আর একটা এগুর নাম কিতা, এগু চাটুকার আর একটা আমরা সিলেটর ব্যারিস্টার সুমন। আমি প্রত্যেকটা তার দেখি, প্রত্যেকটা অন্য টুর্নামেন্ট করবো একটা দিন। বেটা তুই টুর্নামেন্ট করস যে সাতা করস, তুই একটা দিন তুই একটা দেশের নাগরিক হইয়া, তুই একটা ব্যারিস্টার হইয়া, তুই কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে তুই মারছস নি? সিলেট আইয়া কোনোদিন কইছস নি আমারে তুই কোনোদিন? অক্টই তৈল আমরা সমস্যা বেটা, তুই দুর্নীতি তুই বালাগঞ্জ আর তোমার বিয়ানীবাজার তুই ফুটবল টুর্নামেন্ট, এগু তো আমার দেখার বিষয় নাই। এগু তো হইল খেলাধুলার একটা অংশ। তোর যে নাগরিক হিসাবে তোর যে একটা দায়িত্ব আছে, তুই খালি যে খোঁজ তুই নীতিগতভাবে তুই
কস যে চেঞ্জ আনতে চাস, তে প্রথম নীতিগত চেঞ্জ আনতে হইলে তো তুই দুর্নীতির বিরুদ্ধে তুই মারতে হইবে। তুই আজকে মারছস সিলেট আইয়া যে ও সন্ত্রাসী, 5টা সন্ত্রাসী, তুই ইতিহাস জানতে চাইছস? আমার প্রশ্ন হইল ইতাইন তোরে বয়কট করো ইতা তেলবাজ হলরে। আর ও তেলবাজ হলরে আমরার সিলেটর যেটা হল আসন্যানি ওতাইনতে আরো নষ্ট কররা। ওতাইন তোর এগু একটা হয়ে গেছে, প্রথা হয়ে গেছে আমরার, যে যদি একটা বড় পদ পায় তো এগুরে এগু না জানি কিতা তুমি আওয়ামী লীগের পদ পাইছ, সাংগঠনিক সম্পাদক আর সেক্রেটারি, আজকে ইজ নাথিং। মানুষের সেবা করো, মানুষের লাগি কথা হো, মানুষে যাতে সারা জীবন মনে রাখে। আজকে মানুষের সারা জীবন মনে রাখে একমাত্র যারা মানুষ ও মাটির নেতা, একমাত্র বঙ্গবন্ধুরে মনে রাখে। এখানে যে বঙ্গবন্ধুয়ে তার সারা জীবন উৎসর্গ করছিল জাতির লাগি, যে বঙ্গবন্ধু একটা দেশ দিয়া গেছিল, যে ও জাতির লাগি, যে বঙ্গবন্ধু কোনোদিন আপোষ করছে না দুর্নীতির লাগি, তারে মনে রাখের, আইসখানে মনে রাখের যে হে তার জীবনটা উৎসর্গ দিছে। আইস এরপর তাকে তো জীবনটাকে উৎসর্গ দিল। আমরার যে উন্নয়ন, যে লুটফাট করিয়া তোমরা যে বেগমপাড়া বিভিন্ন দেশ গিয়া তৈরি কররায়, আমরারে লুটফাট করিয়া আমরার ভাগ্য নিয়া ওটানি তোমরা রাজনীতি। আমি ধিক্কা জানাই ইতা মানুষরে, তেলবাজ মানুষরে। তো আমি চাইমু যে সিলেটবাসী, আমার বন্ধু বান্ধব অনেকেও আমার নীতিগতভাবে আমার হোল লোকে আমার হইতে পারে, তর্ক বিতর্ক হইতে পারে, কিন্তু আমি সবরে শ্রদ্ধা করি, সম্মান করি, যে আমরার নীতিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা প্ল্যাটফর্মও আপনারা আওকা যে আমরা কোনো নেতা ইতার তোর সামসামি করতাম না। এই যুগ গেছে কি আজকে যেও আমি আওয়ামী লীগ করি, এখন আমার নেত্রী শেখ হাসিনা উল্লা করি, তাই যদি তাই দুর্নীতিরে সহায়তা করেন এর লাগে আমি তাদের সমর্থন করবো নি? কখনো না, আমি কখনো করতাম না। তো এগুলো আমরা চেঞ্জ আনতে হইব। আপনি আপনার নেতার আগে দেখতে হইব যে আপনার নেতায় কতটুকু তাইন ইগুরে অঙ্গীকার কররা, কতটুকু তাইন ওয়াদাবদ্ধ কররা, তাইন আসলে তান কথায় কাজে মিলননি। আপনি যে দল করুক, আপনার নেতা, আপনি নেতার কথা শুনতা আগে আপনি আপনার হার্ট রেয়াকে জিকাউকা যে আপনি যারে রিপ্রেজেন্টেটিভ কররা, আপনি যে দল রোক, ই মানসে জনগণের অধিকারের লাগে কথা কননি। আপনি বিভিন্ন অঙ্গ সংগঠন 14 দল হোকা 20 দল হোকা, তোমরারে তো রিপ্রেজেন্টেটিভ করছে একটা জাসদ হোকা, বাসদ হোকা, যে কোনো ঐক্য ফ্রন্ট হোকা, তোমরা রিপ্রেজেন্ট করছে মাতার লাগিয়ে তো নানি যে অন্যায় দেখলে মাত্তায়। তো তোমরা যদি মাতো না, সরকারের মদত করো, তোমরার পদবীর লাগি মদত করো, সে তো ইগু হইল না। ইগু বুঝতে হইব, এটা তাকে আমরা বারোইতে হইব, বারোইয়া আমরা সমাজটার চেঞ্জ করতে হইব। আমরা সমাজটা চেঞ্জ করতে হইলে আমরা সব একতা কইতে হইব। যে আমি আওয়ামী লীগ পরিবার, আমি বিএমপি পরিবার, এখন দুর্নীতি যেসা হোক আমি কেনে মারতাম, হইলে নেভার কোনে চেঞ্জ। আমরা ইটা থেকে বারোইতে হইব। এই তেলবাজ, দুর্নীতিবাজ ইতাইন্তরে আমরা চিরতরে আমরা ইতাইন্তরে ধ্বংস করতে হইব, নির্মূল করতে হইব। আমি নতুন প্রজন্মরে আবার আমি কইমু যে তোমরা সোচ্চার রাজনীতিত তোমরা আগাইয়াও। আর আমার অক্ট হইল যে এখন যে বর্তমান সরকার, যে আওয়ামী লীগ আছেন, সভানেত্রী শেখ হাসিনার গেছে, আমার হইল তাইন বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তান বাবা মারা গেছেন, তান মা মারা গেছেন, তান ভাই মারা গেছেন, সব মারা গেছেন ও দুর্নীতি দুর্বৃত্তায়নরা মারছে। যার গতিকে আমি তান গেছে, আমি চাইমু যে তাইন আমরা সিলেটর যে 5টা সন্ত্রাসী আছে তাইন বিচার কর্তা, আর এই বিচার করলে আর একটা তোমার দুর্নীতির জন্ম হইতো না। এগু আমরা দেখতাম চাই, এবং এগু আমি সিলেট আওয়ামী লীগের প্রত্যেকটা যারা দায়িত্বশীল আছেন, যারা রাজনীতি কররা,
আমি তারার অভিমত শুনতাম চাই, তারার কথা আমি শুনতাম চাই। তারা আপনারা হোকা, আপনারা দরকার হয় ডিবেট করতে চাই, আমি প্রস্তুত আছি আপনার লগে ডিবেট। আপনারা কথা কত হইব দুর্নীতির বিরুদ্ধে। আপনারা এগু যদি এগু যারা কমিটি তাইয়া সুর দুর্নীতি যারা সন্ত্রাসী আইয়া ঢুকে ইতাইন্তরে আপনারা বহিষ্কার করতে হইব। খালি বঙ্গবন্ধুর কন্যা আর সেক্রেটারির বা চাইলে হইতো না, এগুর দায়িত্ব হইল আপনাইন্তর। আমি তো কইলাম যে ই সংগঠন 16 কোটি মানুষের সংগঠন, আপনি এগুর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে হইব। এখন আমরা যদি দেখি আরও 5-6 মাস পরে সিলেট দুর্নীতির বিরুদ্ধে কোনো বিচার হইছে না, আমি কইরাম যে আমি এগু অব্যাহত রাখবো এবং এগু হইব ভাই। আপনি আমরা টুডে টুমোরো আমরা দেশ স্বাধীন একদিনে করছি না, 40 বছর পরে এগু লাগিয়া আমরা বহুত আন্দোলন করিয়া দেশ স্বাধীন হয়েছে। ইভেন চায়না 50 ইয়ার্স পরে তারা মাও সেতু তাকে দৌড়িয়া তারা 2 জন মানুষে ফয়লা আরম্ভ করছিল, এরপরে আইস চায়না দেখো কিলা পরিবর্তন। আপনি দেশপ্রেমিক হইতে হইব, আপনি লাগিয়া থাকা, আমিও লাগিয়া থাকমু। ইনশাল্লাহ একদিন আমরা দুর্নীতি মুক্ত করবো। আমি কৌরে তেল মারতাম চাই না যে এই নাওকা এগু আমি কৌর আমি দেখতাম চাই না। আপনি যদি দেশে বালা পাইয়া থাকেন, আপনি যদি সমাজরে চেঞ্জ করতে চাইন, আমরা কিচ্ছু নেওয়া দেওয়ার কিচ্ছু নাই, আমরা দিতাম। এখন আমরা সমাজটারে আমরা চেঞ্জ করতাম। আমরা অটো আমি প্রত্যাশা করি প্রত্যেক সিলেটি অহলো লাগে আপনারা কোনো রাজনীতি ইনর মাঝে ঢুকাইবা না, আপনারা কোনো ইনর মাঝে দলীয়ভাবে কোনো জো করবা না। আমরা অধিকার এগু বুঝাইতে হইব নতুন প্রজন্ম হলরে। আমরা যারা আছি সব একত্রিত হইয়া ঐক্যবদ্ধ হইয়া আমরা এগুরে প্রতিহত করতে হইব। অখলর কাছে আমার আহ্বান হইল। আশা করি আমার কথাগুলা আপনারা বুঝতে পারছেন। আমি জানি না কতটুকু আপনারে বুঝাইতাম পারছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আপনাইন্তর হকলর সুস্বাস্থ্য কামনা করলাম। আপনাইন্তর নতুন বছর যাতে হলর বালা যায় ও দোয়া করি। আপনারা বালা তখন যেন আবার আইমো। আমি চাই এই দুর্নীতিবাজ হকলর একটা বিচার হইতো, আমরা আওয়াজ তুলতাম। আপনারা বয় পাইলে এগো আপনার বাংলাদেশ নাই, মনে রাখেন যেন বয় পাইতা না। এগো আমরা একদিন সাকসেসফুল হইমু আর এগো হইমু আমরা। আপনারা বালা থাকা আর আপনার লগে আবার দেখা হইব আর এক সময়। আসসালামু আলাইকুম।